এই বর্ষা মরশুমে ফন্ডেন্টের কাজ করা একটু মুশকিল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ফন্ডেন্ট সম্পর্কে যে টিপস আর ট্রিক্সটা আমি শেয়ার করব, তোমরা অবশ্যই ফলো করো। তাহলে তোমাদের একটা খুব সম্পূর্ণ সেমি ফন্ডেন্টের উপরে তোমরা কেক রেডি করতে পারবে, আর ক্রিমের উপরে ফন্ডেন্ট লাগালে একটুও গলবে না। তো বন্ধুরা, আজকে দেখো আমি কি কি টিপস আর ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, শুরু করি কেকের কাজটা। তো এখানে আমি যে কেকটা নিয়েছি সেটা আমি 6 ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছিলাম। এবার কেকটাকে খুব সুন্দর করে 3টে লেয়ারে কাটবো। সবার প্রথমে কেকের উপরে যে টপ লেয়ারটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি, আর এই কেটে নেওয়া অংশটাকে আমি ফেলবো না, এটা আমি পরে কাজে লাগাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করব। এবার কেকটাকে সাইড থেকে তোমরা খুব সুন্দর করে দুটো মার্ক করে নেবে, নিয়ে ইকুয়ালি তোমরা একেবারে কেটে নিলে তোমাদের কেকের খুব সুন্দর 3টে লেয়ার কাটা হয়ে গেল। আজকে যে কেকটা রেডি করছি এটা ভ্যানিলা ফ্লেভারের কেক। বন্ধুরা, এবার আসা যাক কেক সোকিংয়ের ব্যাপারে। তো কেক সোকিংয়ের জন্য আমরা এই যে জলটা ব্যবহার করছি এটা সামান্য একটু হুইপ ক্রিম আর নর্মাল জল দিয়ে আমি কেক সোকিংয়ের এই অর্ডারটা রেডি করে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল দুধ দিয়ে সোক করতে পারো, বা কনডেন্স মিল্কের সাথে একটু জল মিশিয়ে সেটা দিয়েও সোক করতে পারো। কেক সোকিং হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হুইপ ক্রিম। তো আমি এখানে যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, আমি গুডরিচের হোয়াইট গোল্ড যে হুইপ ক্রিমটা পাওয়া যায় সেটাকেই ব্যবহার করেছি। তোমাদের কাছে যে হুইপ ক্রিমটা অ্যাভেলেবেল থাকবে সেটা ব্যবহার করবে। আর হুইপ ক্রিমটা তোমরা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে ব্যবহার করতে পারো, এতে তোমাদের কাজটা সুবিধা হবে। তো বন্ধুরা, ফার্স্ট লেয়ার হুইপ ক্রিম লাগানোর পরে একটু সামান্য 1 চামচের থেকেও কম আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। আর কেকের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে একটু হোয়াইট কম্পাউন্ড গ্রেট করে দিলাম। গ্রেট করা হোয়াইট কম্পাউন্ড আর কনডেন্স মিল্কটা ক্রিমের সাথে বন্ধুরা তোমরা খুব ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে এইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও ইনসাইড ফিলিংটা রেডি করেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কেকের লাস্ট লেয়ার, দিয়ে সেটাকে খুব সুন্দর করে সোক করে নিয়ে এখানে ক্রাম কোটিংয়ের জন্য আমি সামান্য হুইপ ক্রিম ব্যবহার করছি। ক্রাম কোটিং করা হয়ে গেলে কেকটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো। ক্রাম কোটিং করার পরে ফ্রিজে রেখে দিলে বন্ধুরা পরে যে আমি আইসিংটা করব ফুল অ্যান্ড ফাইনাল, সেটা খুব সুন্দর হয়। আর তোমরা চাইলেও ক্রাম কোটিং করেই সাথে সাথে তোমরা ক্রিম কোটিংটা করে নিতে পারো, সেটাতেও কোনো অসুবিধা হবে না। এবারে কেকটাকে আমি টার্ন টেবিল থেকে যে 10-10-এর কেক বোর্ড আছে সেটাতে তুলে নিচ্ছি। নিয়ে কেকটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। 5 মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর অন্যদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সামান্য পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নিয়েছি। আর এই পিঙ্ক কালারের ক্রিমটা রেডি করার জন্য আমি ম্যাজিকের রোজ পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। এবার পাইপিং ব্যাগের সাহায্যে কেকের সাইডে খুব ভালো করে ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি এখানে ফার্স্ট আগে ছোটো সাইজের যে ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে সাইডটা ক্লিন করে নিয়ে তারপরে আমি টপ সারফেসটা লাগাবো। তোমরা চাইলে একবারে পুরো কেকটাকে কভার করে নিয়ে তারপরে লাগাতে পারো। আমি এটা এইভাবে করে থাকলাম আজকে তোমাদেরকে নতুনভাবে একটু দেখানোর জন্য। এরপরে কেকের টপের উপরে সামান্য হুইপ ক্রিম দিলাম, দিয়ে আবারও ব্যালেট নাইফের সাহায্যে টপটা একদম সমান করে নিয়ে সাইডে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটাও ছোটো সাইজে ব্যালেট নাইফ দিয়ে 1-2 বার টানলে তোমাদের সাইডের যে ক্রিমটা আছে সেটা দেখো সমান হয়ে গেছে। এরপরে আমি স্ক্রেপারের মধ্যে অল্প একটু এই পিঙ্ক কালার, আবার তার সাথে একটু দিয়ে দিচ্ছি ভায়োলেট কালার। আমি এখানে 1 থেকে 2 ড্রপ মতো ভায়োলেট কালার বানিয়েছি, দিয়ে অল্প অল্প করে ব্যালেট নাইফের সাহায্যে সাইডে একটু একটু করে লাগিয়ে দিয়ে আবারও আমি ছোটো সাইজে ব্যালেট নাইফটা ঘুরিয়ে নিলাম, কারণ এরকম ধরনের কালার কম্বিনেশনের আমাকে পিক পাঠানো হয়েছিল। ঠিক সেম প্রসেসে আমি এরমভাবে কালারটা আনার চেষ্টা করলাম। এরপরে আমি একটা সাইডে স্ক্রেপার 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলাম যতক্ষণ না আমার কেকের সাইডটা একদম সমান হচ্ছে, আর টপটাও একদম ক্লিয়ার করে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা বড় সাইজে যে ব্যালেট নাইফ আছে সেই ব্যালেট নাইফটা দিয়ে টপটা ক্লিয়ার করে নিলাম। আর বন্ধুরা, কেকের যে টুলসগুলো আমি ব্যবহার করছি সেটা তোমরা ইজিলি অ্যামাজনে পেয়ে যেতে পারো, বা তোমাদের কাছে যেখানে কেকের র ম্যাটেরিয়াল বিক্রি হয় সেই দোকানগুলোতে তোমরা পেয়ে যাবে। এরপরে এখানে নিয়ে নিয়েছি একটা পুতুল, আর আজকে পুতুল দিয়ে আমি মারমেডটাই বানাবো, কারণ আমি এখানে ফন্ডেন্টের কাজটা করব না। আর মারমেড থিমের উপরে আমার কাছে কোনো পুতুল ছিল না, আর মারমেডের যে লেসটা আছে সেটা আমার গ্রিন কালারের
ছিল, সেই জন্য আমি এখানে হালকা গ্রিন কালারের ক্রিম করে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে টেনে টেনে আমি এরকম একটা মাছের লেজের যে অংশটা থাকে সেরকম করে নিচ্ছি। এবার মাছের লেজের লাস্ট যে অংশটা থাকে সেটা খুব সুন্দর হয়, সেইটা বানানোর জন্য দেখো আমি কিভাবে পাইপিং ব্যাগের সাহায্যে বানিয়ে নিলাম। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগানো হয়ে গেলে এরপরে আমি একটা ছোট সাইজের ওএসপি শিট কেটে নিয়ে পুরো মাছের লেজটাকে খুব সুন্দর করে ক্রিমটা সমান করে নিয়েছিলাম। আর মাছের লেজের যে অংশটা আছে সেটাকে আরও একটু শেপ দেওয়ার জন্য আমি এখানে ফন্ডেন্ট কাটারের একটা অংশ নিয়ে মাছের লেজের উপরে রেখে একটু প্রেস করে তুলে নিলাম। এতে মাছের লেজের যে মানে আমার দাগগুলো পড়ে সেগুলো খুব সুন্দর করে পড়ে গেল। এরপরে কেকের যে উপরের অংশটা ছিল কেটে নেওয়া সেটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে কেকের উপরে আর কেক বোর্ডের গায়ে একটু একটু করে ছড়িয়ে দিলাম চারিদিকে। দিয়ে গ্রিন কালারের আমি এখানে ঘাস বানিয়ে নিচ্ছি, কারণ জলের মধ্যে এই ধরনের ঘাসগুলো ছিল। কেকের গায়ে যেরকম সেম ডিজাইন ছিল ঠিক সেম প্রসেসে আমি ডিজাইনটা দিয়েছি। এবার যে মারমেড আছে পুতুলটা তার গায়ে আমি সামনের দিকে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার তারপরে একটা ছোট ওএসপি শিট দিয়ে আমি ক্রিমটাকে সমান করে দিলাম। বন্ধুরা এবার আসা যাক ফন্ডেন্ট সম্পর্কে। আমি এখানে ফন্ডেন্ট ব্যবহার করেছি ট্রোপোলাইটের। তোমরা হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের কালার মিক্স করে বানাতে পারো, সেটাও তোমাদের সুবিধা হয়, বা বিভিন্ন কালারের ফন্ডেন্টও তোমরা কিনে রাখতে পারো। আর ফন্ডেন্ট মোল্ড ব্যবহার করার আগে আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে সেটাকে আবার ঝেড়ে নিলাম। এতে কি হয়, ফন্ডেন্ট মোল্ডের যে শেপটা আসে সেটা খুব সুন্দর আসে। তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। আর এখানে আমি ব্লু কালারের বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, সি হর্স, স্টারফিশ এগুলো বের করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম পিঙ্ক কালারের ফন্ডেন্ট। পিঙ্ক কালারের ফন্ডেন্টটা সামান্য বেলে নিয়েছি। আর দেখো ফন্ডেন্টটা কিন্তু আমি একটু পাতলা করে বেলে ফেলেছিলাম। এই পাতলা মাছটাকেই আমি কিন্তু আবার মানে উঁচু করে দাঁড় করিয়ে কী করে সেটিং করব সেটা শুধু তোমরা দেখো। এটাকে আমি বড় সাইজের যে কাটার আছে ফিশ কাটার সেটা দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম। নিয়ে এবার মাছের লেজটা একটু অসমান ছিল সেটাকে আমি কাঁচি দিয়ে কাটলাম, বা তোমরা পিৎজা কাটার যেটা আছে সেটা দিয়েও কাটতে পারো। আবারও একটু পিঙ্ক কালারের ফন্ডেন্টটা আমি বেলে নিয়ে এরকম যে মাছের শেপ দিয়ে সেটাকে আমি কেটে নিয়েছিলাম। এবার যত ফন্ডেন্টের আমি কাজগুলো করেছি সেগুলো একটা কেক বোর্ডের উপরে আস্তে আস্তে দেখো আমি সম্পূর্ণ উল্টো করে রাখছি। আমি এখানে সোজা করে রাখছি না বন্ধুরা। কেন উল্টো করে রাখছি? কারণ আমি ফন্ডেন্টগুলো যেহেতু হুইপ ক্রিমের গায়ে লাগাবো তার জন্য ফন্ডেন্টের পিছনে আমি এখানে প্রতিটা ফন্ডেন্টের গায়ে হোয়াইট চকলেট মেল্ট করে করে লাগিয়েছি। আর বন্ধুরা তোমরা এখানে ভুলেও ডার্ক চকলেট লাগিও না, কারণ ডার্ক চকলেটটা একটু ধরো ফন্ডেন্টের এদিক ওদিক লেগে গেলেও সেটা কালো কালারের জন্য দেখতে অতটা ভালো লাগে না। চকলেটটা ফন্ডেন্টের গায়ে লাগানোর পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে যাতে চকলেটটা একটু শক্ত হয়ে যায়। আর এই বর্ষা মরশুমে ফন্ডেন্ট কাজ করা খুব রিস্ক। তোমরা সবসময় কাস্টমারকে বলে নেবে যে ফন্ডেন্ট যেহেতু বর্ষার সময় একটু মেল্ট হয়ে যায়, সেখানে যেন কাস্টমার কোনো কমপ্লেন না রাখে এই ধরনের এত ফন্ডেন্ট মানে টপারের কাজ থাকার জন্য। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই কেকটার প্রাইস কত হতে পারে। আর ফন্ডেন্ট টপারগুলো লাগানোর পরে আমি এই কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই কেকের টপারগুলো একটু মানে নিচে পড়ে যায়নি বন্ধুরা। তোমরা যখন ফন্ডেন্টের কোনো টপার লাগাবে এইভাবে হোয়াইট চকলেট মেল্ট করে লাগাবে, দেখবে তোমাদের ফন্ডেন্টের টপারগুলো খুব সুন্দর স্টিক থাকবে। বন্ধুরা আজকের ভিডিওতে যে ছোট ছোট টিপস আর ট্রিক্সটা শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট বক্সে জানিও আমার কেকটার প্রাইস কত হতে পারে আর কেকের লুকটা কেমন এসছে সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।